প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিল্প সাংস্কৃতিক যে বিষয়টা আছে সেই বিষয়টা তোমাদের 13 তারিখ পরীক্ষা ছিল, সেটা 2 তারিখ নিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শিল্প ও সংস্কৃতি যে বিষয়টা ছিল সেই বিষয়টা 13 তারিখ পরীক্ষা ছিল, সেই বিষয়টা এখন 2 তারিখে পরীক্ষা হবে। তো আমি চিন্তা করলাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করি, যাতে করে যে ভিডিওটা তোমরা দেখলে তোমরা 2 তারিখের পরীক্ষাটা খুব ভালো কিছু করতে পারবে। এই হিসাবে আমি ভিডিওটা তৈরি করেছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তো দেখো, তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের 1 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই যে পৃষ্ঠাগুলো আছে, পৃষ্ঠাগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নটা আসবে। তো একক কাজ তোমাদের কি আসতে পারে দেখো। তো প্রথম অধ্যায়টা আমাদের কি আছে? কল্পনাতে ভ্রমণ করি, নিজ মনে স্বদেশ গড়ি। খুব সুন্দর একটা গল্প। কল্পনাতে ভ্রমণ করি মানে আমরা এভাবে নিজের কল্পনায় আমরা ভ্রমণ করব। হ্যাঁ, তারপর বলছে কি, নিজ মনে স্বদেশ গড়ি। খুব সুন্দর একটা অধ্যায়। তো দেখো, এই অধ্যায় থেকে কি আসতে পারে। একক কাজ দেখো, শ্রেণীতে তোমার বন্ধুর খাতাটি উপস্থাপন করো। দেখো, এখানে বলছে কি, শ্রেণীতে তোমার বন্ধু খাতাটি উপস্থাপন করতে বলছে। পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, ঝড় জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করো। তারপরে দেখো 3 নম্বরে হচ্ছে পেন্সিলের গায়ে লেখা HB এবং HB কি নির্দেশ করে। তারপরে দেখো 4 নম্বরে আছে পেন্সিল স্কেচ কাকে বলে। ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল স্কেচ কেন গুরুত্বপূর্ণ। তারপর 5 নম্বরে আছে দেখো, বিভিন্ন প্রকার পেন্সিল স্কেচের নাম উল্লেখ করো। এগুলো কেন একটি থেকে আরেকটি আলাদা তা আলোচনা করো। দেখো, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের শিল্প সাংস্কৃতিক যে গাইড আছে, গাইড থেকে তোমরা পেয়ে যাবে। আমি যদি এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা করবা। এটা হচ্ছে তোমাদের একক কাজ, যেটা নাকি তোমরা নিজে নিজে করতে হবে 5টা কাজ। তারপর দেখো, আমরা দলগত কাজে কী আছে। দলগত কাজের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে ছবি আঁকার পরিপ্রেক্ষিত সম্পর্কে জানো এবং এই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার জন্য একটি দলগত কাজ করো। 2 নম্বরে হচ্ছে বিভিন্ন প্রকার পেন্সিল স্কেচ ব্যবহার করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো। ঠিক আছে, তাহলে আমরা এই দলগত কাজগুলো হচ্ছে 1, 2 এটা আমরা করে নিব। দেখো, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি আছে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে তিস্তা পাড়ের গল্প। তিস্তা পাড়ের গল্প। দেখো, দ্বিতীয় অধ্যায় আছে কি, যে তিস্তা পাড়ের গল্প। একক কাজ তোমাদের কি আছে, এখানে লেখছে দেখো, শতরঞ্জি কি। শতরঞ্জি কি, তারপর বলছে শতরঞ্জি কেন ব্যবহার করা হয়, এর কয়েকটি ব্যবহার আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ইক আঁকা কাগজ ব্যবহার করে তোমার পছন্দ মতো একটি শতরঞ্জি তৈরি করো। 3 নম্বরে বলছে শিল্পী রশিদ চৌধুরী সম্পর্কে তুমি কি জানো তা সংক্ষেপে লেখো। তারপরে দেখো 4 নম্বরে আছে সাঁওতাল সম্প্রদায়ের 5টি উৎসবের নাম লেখো। এসব উৎসবের তারা কি করে থাকে তা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বরে বলছে ভাওয়াইয়া গানের কিছু মুখ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরে বলেছে তোমার পছন্দ মতো যে কোনো একটি ভাওয়াইয়া গান সুর দিয়ে গাও। ঠিক আছে, তোমাদেরকে গান গাইতে বলছে এখানে। তারপর দেখো, দলগত কাজের মধ্যে আমরা কি করতে পারি। 1 নম্বরে বলছে সাঁওতালরা কিভাবে নৃত্য করে। দলগতভাবে সাঁওতালদের নৃত্য ভঙ্গিমা উপস্থাপন করো। 2 নম্বরে বলছে শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে দলে উপস্থাপন করো। 3 নম্বরে আছে তোমাদের এলাকার কোনো একটি ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে তথ্য সংগ্রহ করো। উক্ত স্থানের ছবি আঁকো এবং স্থানটির সম্পর্কিত তথ্যগুলো দিয়ে একটি পোস্টার তৈরি করো।
ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায় তোমাদের দলগত কাজ, একক কাজগুলা আমি দিয়ে দিলাম। এগুলো তোমরা তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের গাইড থেকে বা বই থেকে তোমরা এই উত্তরগুলো সংগ্রহ করতে পারো। তো দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের কি আছে? তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে আমাদের পদ্মার জলে ঢেউয়ের খেলা। ঠিক আছে, তো দেখো একক কাজ আছে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায়? গম্ভীরা গান সৃষ্টির কারণ সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, এখানে গানের কথা বলছে যে আধুনিক গম্ভীরা গান কোথায় সৃষ্টি হয়েছে আর এটা সম্পর্কে তুমি কি জানো। 2 নম্বরে বলছে দেখো গম্ভীরা গান কিভাবে উপস্থাপন করা হয় বর্ণনা করো। 3 নম্বরে বলছে শিল্পী কায়ুম চৌধুরী কে? তার সম্পর্কে তুমি কি জানো তা সংক্ষেপে লেখো। 4 নম্বরে হচ্ছে উত্তরা গণভবন ও সাবাস বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার দেখো দলগত কাজটা আমাদের কি আছে? গম্ভীরা গানের ইতিহাস এবং এর বিষয়বস্তু সম্পর্কে দলে আলোচনা করো। 2 নম্বরে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালে কবি কাজী নজরুল ইসলামের পদ্মার ঢেউরে গানটি গাও। এখানে মূলত খুব সুন্দর একটা কথা যে তোমরা তো গান পারো, আর এখানে এই শিল্প সংস্কৃতিটা মূলত একটি তোমাদের নিজেদেরকে বিনোদন দেওয়ার জন্য মূলত কাজ করে। এই বইটা তোমরা দেখো এখানে তোমার গান আছে, বিভিন্ন ধরনের দৃশ্য আঁকতে বলতেছে, মানে আসলে কি এটা যেমন লেখাপড়া রয়েছে ঠিক তেমনিভাবে তোমরা বিনোদনও পাচ্ছ। দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদেরকে কি বলছে? চতুর্থ অধ্যায়ের মধ্যে বলছে যে রূপসা তীরের উজান সুরে। দেখো এই চতুর্থ অধ্যায় রূপসা তীরের উজান সুরে কি আছে একক কাজ? বলছে পটচিত্র কি? পটচিত্র সম্পর্কে তুমি কি জানো তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গাজী কে? গাজীর ক্ষমতা সম্পর্কে প্রচলিত কাহিনী আলোচনা করো। 3 নম্বরে হচ্ছে গাজীর পট কি? গাজীর পট তৈরি পদ্ধতি আলোচনা করো। 4 নম্বরে হচ্ছে ফকির লালন শাহ কে? তার সম্পর্কে তুমি কি জানো? দেখো 5 নম্বরে বলছে সুন্দরবন নিয়ে 150 শব্দের একটি অনুচ্ছেদ তৈরি করো। আসলে খুব সহজ প্রশ্নগুলা, কারণ সুন্দরবন নিয়ে 150 শব্দ তো একটা অনুচ্ছেদ একটা ব্যাপার না। তারপর ফকির লালন শাহ কে ছিলেন তার সম্পর্কে তোমরা যদি আসলে মূলত প্রত্যেকটা গল্প পড়লেই তোমরা প্রত্যেকটার উত্তর দিতে পারবে। তারপর দেখো দলগত কাজের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে? দেখো 1 নম্বরে হচ্ছে মুজিবনগরে যেসব শিল্পকর্ম রয়েছে সেগুলো সম্পর্কে লেখো। তারপর দেখো 2 নম্বরে বলছে প্রাকৃতিক বিভিন্ন উপকরণ দিয়ে রং তৈরি করে দেখাও। তারপর বলছে খাঁচার ভেতর অচিন পাখি গানটি খালি গলায় দলগতভাবে উপস্থাপন করো। খুব সুন্দর কিন্তু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে 4টা বিষয় তোমাদের সাথে ডিসকাস করলাম, আলোচনা করলাম, এই 4টা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা এই 4টা বিষয়ে আমি যে প্রশ্নগুলো তোমাদের এখানে উপস্থাপন করেছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় তুমি খুব ভালো একটা রেজাল্ট করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তার কারণ আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু 99 ভাগ মানে কমন। তোমরা চাইলেই কিন্তু এই প্রশ্নগুলো একবারে হুবাহুব পড়ে যাও, দেখবা তোমরা তোমাদের শিল্প ও সংস্কৃতি প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো কমন পড়ার সম্ভাবনা খুব বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।